শিবির প্যানেলের ডাকসু ভিপি, নতুন ভিপি সাদেক কায়ুম সাহেব, ইলিয়াস ভাইয়ের মুখে শুনলাম যে 3 দিন হয়ে গেল, একটা কলও দিতে পারলো না, একটা খোঁজ নিতে পারলো না। বিষয়টা শুনে খারাপ লাগলো যে আমরা কি তাহলে মানুষ ভুলে যাই, মানুষের অবদান ভুলে যাই, মানুষের যে একটা ভালোবাসা, মানুষের যে একটা সাপোর্ট, বিগ সাপোর্ট, মানে আমি জয় হয়ে গেলে, আমি উইন হয়ে গেলে আর আমার তাকে দরকার নাই। মানুষ মানুষের জন্য ভাই। বাংলাদেশে থেকে যারা স্বৈরাচারের বিপক্ষে আন্দোলন সংগ্রাম করছে এবং বাংলাদেশে থেকে যারা সোশ্যাল অ্যাক্টিভিটিস দেখাইছে, তারা তো ভালো, ওকে ফাইন। কিন্তু বিদেশের মাটিতে বসে এই সাংবাদিক ইলিয়াস হোসাইন বলেন, পিনাকি ভট্টাচার্য বলেন, এদের গুরুত্ব, এদের ভূমিকা কিন্তু অপরিসীম। এদের দিক নির্দেশনায় অডিয়েন্স ক্যাচ করা, অডিয়েন্সকে বুঝানো কোনটা করলে ভালো হবে, কোনটা হচ্ছে এখন, তথ্য মানুষের কাছে সত্যতা প্রকাশ করা, এটা কিন্তু ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য, আরো অনেকে আছেন, কিন্তু এরা কিন্তু অন্যতম। এরা কিন্তু দেশের বাহিরে। তো ইলিয়াস হোসেন সে কিন্তু আপনার চাইলে বিএনপিকে সাপোর্ট করতে পারত। এখন গত 1 বছরে বিএনপির রিপুটেশন নষ্ট হয়েছে, সেই দিক থেকে হয়তো সে চিন্তা করছে যে আমি আমার দেশকে ভালো রাখতে চাই, দেশের জন্য যে ভালো, যে এন্টি ইন্ডিয়া থাকবে তাকে সাপোর্ট করব, মানুষের জন্য যারা কল্যাণকর তাদেরকে সাপোর্ট করবো, এরকম হিসাব নিকাশ, ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে। কিন্তু ডাকসুতে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ুয়া, যারা লাইক হচ্ছে একটু পলিটিশিয়ান বা ভোট দিচ্ছে, একটা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট, সে কিন্তু ইলিয়াস হোসেনের ভিডিও দেখে, সে কিন্তু পিনাকি ভট্টাচার্যের ভিডিও কিন্তু দেখে কম বেশি, বা জানে, শোনে। তো সেই দিক থেকে বললাম, আমি যখন ঢাবির সিনেট ভবনে, সেখানে যখন এই ভোট গণনা বলেন বা সবাই অপেক্ষা করতেছে, তখন ইলিয়াস হোসেন যখন বলল যে শিবির প্যানেল জয়ী ভিপি সাদেক কায়ুম, এই পোস্ট করার পরে যখন ইলিয়াস হোসেন লাইভে আসলেন, আমি তখন দেখলাম যে 10, 20, 30, 40, 50, 60, 70, 80 কে, মানে 80,000 মানুষ একসাথে তার লাইভ দেখছে। যে এত দেরি হচ্ছে কেন, কি হচ্ছে কেন। সেই জন্য আসলে বলবো যে মানে একটা জনপ্রিয় মানুষ, সে যদি অন্য একটা দলকে সাপোর্ট করতো, তাহলে কিছু না কিছু মানুষ কিন্তু সেদিকে কনভার্ট হইতো। এখন বলতে পারেন তো সে করতো, যে ভালো, যে দেশের জন্য ভালো সেটাই সে করছে, বা তার ভালো লাগছে সেটার জন্য করছে। কিন্তু আসলে দিন শেষে যেটা বলতে চাই যে তার তো একটা অবদান, বলেন অবদান বাদ দিলাম, একটা সাপোর্ট, বিগ সাপোর্ট তো ছিল। সেই দিকটা বিবেচনা হলেও আমার মনে হয় শিবিরের নতুন ভিপি সাদিক ভাইয়ের অ্যাটলিস্ট একটা ফোন দিয়ে, ভাই কি অবস্থা, কেমন আছেন, সামনে কিভাবে আগাবো, এটা হাই হ্যালো হতে পারত। ইলিয়াস ভাইয়ের যে একটা অভিমানের জায়গা থেকে, যে তার জন্য, তার ভালো হোক, তার জন্য দোয়া, কিন্তু তার জন্য আমার দরজা চিরদিনের জন্য বন্ধ, এই অভিমানের কথাটা, এটা না বের হলেও, এটা তো বের হইতে বাধ্য হয়েছে। তো এই জায়গাটা আসলে সাদেক কায়ুমই তৈরি করে দিয়েছেন। জয়ী হওয়ার পর তো আপনি এর সাথে দেখা করছেন, তার সাথে দেখা করছেন, 1 মিনিট ফোন দিয়ে খোঁজ খবর নেওয়াটা দরকার ছিল। কারণ হচ্ছে এক বেগেই তো শীত চলে যায় না, এক বেগেই তো বৃষ্টি সব শেষ হয়ে যায় না। উচিত ছিল আসলে খোঁজ নেয়ার, কথা বলার, যোগাযোগ রাখার।